স্টার্ট করছি, দেখো 151। ছিড়িয়া যাইবার পর তাতে কতবার কি হয়েছে, রিপু হয়েছে ইত্যাদি করা হয়েছে, রিপু ইত্যাদি করা হয়েছে। তাহলে সহায়রের কন্যা মানে খেন্তির যে জামাটা ছিঁড়ে গেছে সেটা কি করেছে, কতবার রিপু ইত্যাদি করা হয়েছে। শহরে মনে ভীত সঞ্চার হয়েছিল কেন, শান্তস্বরী স্ত্রী না, শান্ত সুর শুনে কি হয়েছিল, তার কে ভীতি সঞ্চার হয়েছিল। জামার বর্তমান অবস্থাকে অন্নপূর্ণাও জানা ছিল না, তার যে মা খেন্তির মা সেও জামার বর্তমান অবস্থা জানতো না। অন্নপূর্ণার মতে স্বামী সহায়রী ঘোরেন কোথায়, বাগদি ও দুলে পাড়ায়। অন্নপূর্ণার মতে সহায়রী মানে তার স্বামী কোথায় ঘোরে, বাগদি পাড়ায় দুলে পাড়ায়। যেখানে ঘোরার কারণে কি হয়, তাকে পাড়ার লোকেরা কি বলেছে, যে এক ঘরে করে দেবে। দেখো তারপরে প্রশ্ন, তারপরের প্রশ্ন, দেখো পৌষ সংক্রান্তি সন্ধ্যেবেলায় অন্নপূর্ণা একটি সন্ধ্যেবেলায় অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়ো ও ময়দার গুঁড়ো চটকাইতেছিলেন। দাদা পৌষ সংক্রান্তি নিয়ে সন্ধ্যেবেলায় অন্নপূর্ণা কি করছিল, একটি কাশিতে চালের গুঁড়ো ময়দার গুঁড়ো চটকাইতেছিলেন। তাহলে একটা কাশিতে নিয়ে কি ময়দার গুঁড়ো চালের গুঁড়ো চটকাইতেছিল। দেখো সহায়রীকে কে এক ঘরে করতে চেয়েছিল, উত্তর হচ্ছে কালীময় ঠাকুর। তাহলে সবাই এক ঘরে করে দিয়েছে, বলছে কালীময় এক ঘরে করবে, তাহলে কি সহায়রীকে এক ঘরে করতে চেয়েছিল কে, কালীময় ঠাকুর। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয়নি, কারণ কি জানো, সে যেখানে সেখানে বসে। তাহলে খেন্তি যেখানে সেখানে বসে পড়ে, বন বাজারে ঘুরে বেড়ায়, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত সূচি নয়। তাই কি অন্নপূর্ণা প্রথমে না তাকে ওই যে পৌষ সংক্রান্তির জিনিস কাজ করতে দেয়। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সে সাহায্য লইতে স্বীকৃত হয়নি কেন, পৌষ সংক্রান্তির যে কি বললাম নারকেল কোড়ানো বাটা বাটা, এতে কেন অন্নপূর্ণা সাহায্য দিতে রাজি হয়নি ছিল না কেন, সে যেখানে সেখানে বসে পড়ে। সে কি করে, যেখানে সেখানে বসে পড়ে, বন বাজারে ঘুরে বেড়ায়, তাহার কাপড় চোপড়ের শাস্ত্রসম্মত নয়, সূচি নয়। তাই কুইমাচা গল্পে খেন্তির বয়স কত, উত্তর হচ্ছে 15। কুইমাচা গল্পে খেন্তির বয়স কত, 15। অবশ্যই খেন্তি নিদান্ত ধরিয়া পড়ায়, তার হাত পা ধোয়াইয়া শুষ্ক কাপড় পরাইয়া বর্তমানে তাকে নিত। তাহলে পৌষ সংক্রান্তির কাজে কি বলেছে, অবশ্যই খেন্তি বলেছে আমি করবো আমি করবো, মানে খুব ধরে পড়ে পড়ায় কি করেছে, তার হাত পা ধুয়ে শুষ্ক কাপড় পরিয়া তাকে পদে নিযুক্ত করেছে। কে, খেন্তির মা অন্নপূর্ণা তাকে পৌষ সংক্রান্তির কাজে দিয়েছে, মানে পিঠে করার কাজ দিয়েছিল, পিঠে করার কাজ দিয়েছিল, পিঠে করার কাজ দিয়েছিল। দেখো তারপরে কি, তারপরে প্রশ্ন হচ্ছে সহায়রের বড় মেয়ের নাম কি, খেন্তি। ময়দা গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনের খোলা চাপাইতেছেন, ছোট সেই সময় না খোলা চাপাই, সেই সময় ছোট মেয়েটি রাধি হঠাৎ ডান হাতখানা বলে মা একটু, ডান হাতখানা বাড়িয়ে কি বলেছিল, ছোট মেয়ে রাধি হঠাৎ মা একটু, মানে ওই ময়দা গোলা চেয়েছিল। শহরের মেজ মেয়ের নাম পুটি, শহরের বড় মেয়ের নাম রাধি, মেজ মেয়ের নাম পুটি। দেখো আঙ্গুল 5টি দ্বারা একত্রীয় বিষয় মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধিকে সম্প্রসারিত হাতের উপর দিল। ময়দাগুলা কি করলো, একটুখানি রাধির হাতে দিল, রাধির হাতে, কে, তার মা অন্নপূর্ণা। শহরের ছোট মেয়ের নাম হচ্ছে রাধি, ছোট মেয়ের নাম কি, রাধি। তাহলে বড় মেয়ের নাম বড় মেয়ের নাম খেন্তি, মেজ মেয়ের নাম পুটি, ছোট মেয়ের নাম রাধি, মনে থাকবে। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড় তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়ে বলল মা আমায় একটু। তাহলে দুজন মেয়ে বলেছিল আমায় একটু, কি, উত্তর হচ্ছে একটু ময়দা গোলা চেয়েছিল। একটু তারা কি চেয়েছিল, উত্তর হচ্ছে ময়দা গোলা চেয়েছিল। একটু কি চেয়েছিল, ময়দা গেলা। পুইমাচা গল্পটি কবে প্রকাশিত হয়, উত্তর হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। মূল গ্রন্থের নাম কি, মেঘ মল্লার। তারপর দেখো খেন্তি সুচি বস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে এদিক ওদিকে যাচ্ছিল। তাহলে তার দুই বোনকে যখন একটু একটু ময়দার গোলা দিয়েছিল তখন না সে লুব্ধ মানে লোভে লোভে কি করছিল, তার মায়ের দিকে তাকাচ্ছিল। আর সে সময় সে কিছু বলেনি কেন, এ সময় খাইতে না চাওয়ায় মা পাছে বকে, সেই জন্য সে ভয়ে চুপ করে এলো, মা যদি বকে তাই জন্য সে কিছুই বলেনি। পুইমাচা গল্পে খেন্তির বাবার নাম কি ছিল, উত্তর হচ্ছে সহায় হরি চ্যাটার্জি। পুইমাচা গল্পে বাবার নাম কি ছিল, উত্তর সহায় হরি চ্যাটার্জি। নিয়ে আয় খেন্তি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। তাহলে নারকেলের মালায় কি রেখেছিল, তো খেন্তির দেওয়া নারকেলের মালায় কিছুটা রেখে দিয়েছিল, কি, উত্তর হচ্ছে ময়দা গোলা। পুইমাচা গল্পে খেন্তির মায়ের নাম কি, অন্নপূর্ণা। খেন্তি ক্ষিপ্রস্তে নারিকেলের মালার উপর মালাখানা যাহার একটু ফুটো নেই সেখানে দিল। তাহলে খেন্তি কোন মালাখানা দিয়েছে, যে মালাখানা একটুখানি ফুটো নেই, সেই দুটো মালা হয়, একটা ফুটো হয় একটা ফুটো হয় না, নারকেল কোরালে তৈরি হয়, যেটায় ফুটো নেই সেটা তার মাকে দিয়েছিল তার জন্য রাখার জন্য। সহায়রী উঠোনে পা দিয়ায় তার স্ত্রীর কাছে চেয়েছিল একটা বড় বাটি কিংবা ঘটি। তাই সহায়রী উঠোনে পা দিয়ে তার স্ত্রীর কাছে কি চেয়েছিল, একটা বাটি কিংবা একটা ঘটি চেয়েছিল। কি জন্য জানো, উত্তর হচ্ছে
রস আনবে তার জন্য। মেজো মেয়েটি পুটি বলল জেঠাইমা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছে। তাহলে দুধ দিয়ে কি করবে জ্যাঠাইমা? দেখো ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম হবে, তাহলে অনেক রকম পিঠে প্রমাণ হবে, তার মানে কি অনেক রকমের হবে। তাহলে মেজো মেয়ে পুটি বলেছিল জ্যাঠাইমা অনেকখানি দুধ নিয়েছে, তাহলে জ্যাঠাইমা অনেকখানি দুধ নিয়ে খেয়ে মেজো মেয়ে পুটি। রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, তাহলে ক্ষীর কে তৈরি করলো? রাঙা দিদি, ওদের অনেকখানি হবে। তারপর দেখো ওদের কি হবে? অনেকখানি হবে। দেখো রসের জন্য খেজুর গাছ কেটেছিল হচ্ছে তারকখুড়ো। কে খেজুর গাছ কেটেছিল? তারকখুড়ো। ওরা তো ওবেলা ব্রাহ্মণদের নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর পাড়ার তিনুর বাবাকে। তাহলে ওরা কাকে কাকে নেমন্তন্ন করেছিল? উত্তর সুরেশ কাকাকে আর তিনুর বাবাকে। কে বলেছিল? উত্তর হচ্ছে খেন্তি বলেছিল, সহায়রের বড় কন্যা তার বোনদের। খেন্তির কাকার কাছ থেকে, খেন্তি কার কাছ থেকে, দেখো খেন্তি কার কাছ থেকে পুঁইশাক নিয়ে এসেছিল? খেন্তি কার কাছ থেকে পুঁইশাক নিয়ে এসেছিল? উত্তর হচ্ছে রায় কাকার কাছ থেকে। রায় কাকার কাছ থেকে, উত্তর হচ্ছে রায় কাকার কাছ থেকে। পারবো? খেন্তি কার কাছ থেকে পুঁইশাক নিয়ে এসেছিল? উত্তর হচ্ছে রায় কাকার কাছ থেকে। দেখো তারপরে পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে পাটিসাপটা হয় না? খেদি বলেছিল। তাহলে পুটিকে কে বলেছে যে ক্ষীর না হলে পাটিসাপটা না? খেদি। ক্ষীরের পুর না হলে আর কি পাটিসাপটা হয়? তাহলে ক্ষীরের পুর না হলে পাটিসাপটা হয় না, কে বলেছে? উত্তর পুটিকে বলেছে। কে বলেছে? খেদি বলেছে। এটা কে? তার মাকে জিজ্ঞাসা করেছিল পুটি। পুটি ক্ষীরের পুর দিতে হবে। খেন্তি, খেন্তি দেখো চিংড়ি মাছ কিনে এনেছিল কার কাছ থেকে? উত্তর হচ্ছে গয়া পিসির কাছ থেকে। খেন্তি চিংড়ি মাছ কিনে এনেছিল কার কাছ থেকে? গয়া পিসির কাছ থেকে। গয়া পিসি। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, আমি বললাম কেন মা? মা তো শুধু নারকেলের ছাই দিয়েই, নারকেলের চাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। আমি বললাম, আমি বলতে এখানে খেন্তিকে বোঝানো, যে খেন্তি বলেছে কারকে? তার মেজ বোন পুট্টিকে বলেছে আমরা মা তো শুধু নারকেলের ছাই দিয়ে। তাহলে ওর মা কি করে? পাটিসাপটা কিসের পুর দেয়? উত্তর হচ্ছে নারকেলের পুর দেয়, তাতেও ভালো লাগে। কে বলেছে? বোনদের মন বোঝানোর জন্য। তারপর দেখো খেন্তির পুঁইশাক পাতা জড়িয়ে কি এনেছিল? উত্তর চিংড়ি মাছ। খেন্তি পুঁইশাক জড়িয়ে কি এনেছিল? কি বলে? চিংড়ি মাছ। কার কাছ থেকে? গয়া পিসির কাছ থেকে। ভালোভাবে মনে রাখবো। গয়া, গয়া পিসি প্রথমে দিতে চাইছিল না কেন? উত্তর হচ্ছে তার বাবার কাছে 2 পয়সা 2 আনা বাকি ছিল, তাই সে দিতে চাইছিল না। তার পরিবর্তিতে খেন্তি কি বলেছিল? যে আমার বাবাকে পয়সা না দিয়ে পালিয়ে যাচ্ছে, এইসব কথা বলেছিল। তার জন্য আর কিসে করে এনেছিল জানো তো? পুঁইশাক পাতায় জড়িয়ে এনেছিল। পুঁইশাক পাতায়। কেমন পুঁইশাক? 2-3টে পাকা পুঁইশাক পাতায়। পরবর্তী সেট আবার পরে আসছে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।